আচ্ছা, আমি আজ আসছি পাবনা জেলার চাটমোহর উপজেলার একটা প্রত্যন্ত অঞ্চলে। তো আমার পাশে যাকে বসা দেখছেন, ওনার নাম হচ্ছে পরিতোষ চন্দ্র দাস। তো উনি ঘাট মাঝি ছিলেন, আসলে ঘাটে পারাপার করতেন। সবচেয়ে বড় কথা, ওনার পরিবারে একটা খুশি বা আনন্দের বন্যা বইছিল, কিন্তু হঠাৎ করে একটা দুর্ঘটনা তার পরিবারের সব হাসি আনন্দ সবকিছু কেড়ে নিয়েছে। ওনার মেয়ের বিয়ে। তো উনি ওনার শ্বশুর বাড়িতে বিয়ের আমন্ত্রণ পত্র দিতে যাচ্ছিলেন। কোথায় যাচ্ছিলেন? জয়পুরহাটে যাচ্ছিলেন। তো সেইখানে যাওয়ার পথে উনি ট্রেন থেকে পড়ে গিয়ে, পা পিছলে পড়ে গিয়ে ওনার বাম পাটা কাটা পড়ে। একজন কর্মক্ষম মানুষ হঠাৎ করেই বেকার হয়ে পড়েছেন এবং পরিবারে নেমে এসেছে বিষাদের ছায়া। মানে কি বলবো, যে ওনার এমনি মেয়ের বিয়ের জন্য যে টাকা জমিয়েছিলেন, সেই টাকাটা ওনার খরচ হয়ে গেছে। তার চিকিৎসা বাবদ ব্যয় হয়ে গেছে অনেক টাকা। এবং এখন মানে উনি দিশাহারা। কত তারিখে আপনার মেয়ের বিয়ে? কত তারিখে বিয়ে? হলো 13 তারিখ, বাংলার হলো 13, ইংরেজি 27 তারিখে। এই সামনে 27 তারিখ। সামনে 27 তারিখ। তো যাই হোক, তো এই 27 তারিখে ওনার মেয়ের বিয়ে। তো উনি এখন দিশেহারা হয়ে পড়ছেন এবং বিষয়টা এতটাই মর্মান্তিক যে একটা কোথায় আনন্দ নিয়ে খুশি নিয়ে উনি যাবেন, বিভিন্ন জায়গায় কার্ড দেবেন, বিয়ের আমন্ত্রণ পত্র দেবেন বা নিমন্ত্রণ পত্র দেবেন, কিন্তু সেই জায়গায় উনি নিজেই আজ পঙ্গু। মানে একটা সুস্থ স্বাভাবিক মানুষ, সচল মানুষ, আজকে ওনার এক পা নেই। তা আসলে এই বিষয়টা একটু জানতে চাচ্ছি আপনার কাছে, কিভাবে ঘটনার দিন কিভাবে হলো এবং কিভাবে গেলেন বা কিভাবে কি ইয়ে হলো, একটু বলেন তো। এখানে গেছিলাম শনিবার দিন, গেলাম, যা সেরা ট্রেন নামতে গেলেই আমার সমস্যাটা এরকম হয়ে গেল। কোথায় নামছিলেন? মানে জয়পুরহাট পাঁচবিবি স্টেশন নামতে গিয়ে পা ফসকে যা, পাটা কাটা গেল। মানে ট্রেনের নিচে পড়ে গেছিলেন? আমি পড়ে গেলাম কি উঠে গেলাম এটা বলতে পারলাম না। আচ্ছা, এই পর্যন্ত আমার শেষ বন্দনা। আচ্ছা, আপনার তখন ওই কোথায় নিয়ে গেল সবাই উদ্ধার করে? সেই উদ্ধার করলাম, কোন নিয়ে গেছে আমি এটা সঠিক খবর। পরবর্তীতে দেখেন যে আপনার একটা পা নেই। পাওয়া নাই। সাথে কেউ ছিল না আপনার? সাথে আমার কেউ ছিল না। পরে আমার আত্মীয় স্বজন সবাই গেছিল ফোনে যোগাযোগ করে। আপনি তো মাথায়ও আঘাত পাইছেন? মাথায় আঘাত পাইছে। এখন তো এই যে টাকাটা জমাইছিলেন মেয়ের বিয়েতে দেবেন বা মেয়ের বিয়েতে খরচ করবেন, এটা এখন জোগাড় করবেন কিভাবে? এভাবে আমি কিভাবে করবো, এটা তো আমার হাতে এখন নাই। দিনে তো বসে নাই। 27 তারিখে বিয়ে দিতে হবে। কত টাকার মতন লাগতে পারে আপনার? তা তো 5 লাখ টাকা লাগবে। যৌতুক দিতে হবে? যৌতুক দিতে হবে। কত টাকা নিয়ে? যৌতুক দিতে হবে 3 লাখ টাকা। 3 লাখ? আর সোনা টোনা দিয়ে? সোনা দিয়ে 3 লাখ টাকা। 3 লাখ টাকা। আর এমনি খরচ ধরছে আমি 2 লাখ টাকা। এই 5 লাখ টাকা ধরছে। এখন আছে কত টাকা আপনার কাছে? আমার কাছে বর্তমানে আমার কিছু নাই। যা ছিল তো খরচের ভুল তো হারাই গেছে। কিছু দিতে হয়েছে, কিছু হারাই গেছে। তাহলে বিয়ে দেবেন কিভাবে? এখন এই অবস্থার পরে আছি। ছেলে পক্ষের বাড়ি থেকে কি বলে? ছেলে পক্ষ বলতেছে না, তোমরা এখন আমার দিতে হবে। ও, তারা বিয়ের কথা এখনই বলছে? পিছাবে না? না, তারা পিছাবে না। ওরা সবকিছু বাইনার ভিতর করছে, তো সেজন্য করতে আমরা এই ডেটেই নেব, টাকা পয়সা সবাক দিয়ে দিয়েছি। আচ্ছা, আপনি তো ওনার স্ত্রী। বইটার পার হন, আপনারা আছেন, আপনারা যেটা বিষয়টা মাথায় নেবেন সেটাই আমি করবো। আপনার উপর নির্ভর। এখন তার আমার উপর আর কিছু নাই। নাহলে আমার জায়গা বিক্রি করতে, ঘর বিক্রি করতে হবে, এটাই বিষয়, তাছাড়া কিছু নাই। উনি কারো কাছে হাত পাততেন না, ঘাটের মাঝিগিরি করতেন, মানুষ পারাপার করতেন, ওই টাকা পয়সা দিয়ে সংসার চালাতেন কোনো মতে। দরিদ্র মানুষ, কিন্তু একমাত্র মেয়ে, তার বিয়ে ঠিক হয়েছে এবং জামাই একটা ওষুধ কোম্পানির ড্রাইভার হিসেবে কাজ করে। একটা ওষুধ কোম্পানির গাড়ি চালায়, তাই কীটনাশক কোম্পানির গাড়ি চালায়। তা আসলে এই বিয়েটাও তারা পেছাতে চাচ্ছে না এবং উনারও বিভিন্ন জায়গায় বায়না টায়না দেয়া হয়ে গেছে। এখন উনারও পেছানো খুব দুষ্কর। তো সর্বোপরি মানে দিশেহারা হয়ে পড়ছেন যে কিভাবে এত টাকা জোগাড় করবেন। তো আমি সবার প্রতি বিনীত অনুরোধ জানাবো, সমাজের বিত্তবান যারা আছেন বা মানবিক মানুষ আছেন, এই মানুষটার পাশে এসে দাঁড়াই। আপনার মোবাইল নাম্বার আছে? আছে। এই ভিডিওর মধ্যে যদি আপনার মোবাইল নাম্বার দিয়ে কোনো সমস্যা আছে? না। যদি কেউ সহযোগিতা করতে চায়, সেই মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে নেবে আপনাদের সাথে, কোনো সমস্যা নেই। এটা আপনি সবার উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন। 01747871153।
তো যদি এই নাম্বারে আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায় বা সহযোগিতা করতে চায়, আপনারা যারা সহযোগিতা করতে চান বা যোগাযোগ করতে চান, তারা এই পরিতোষ দাস মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং সত্যিকার অর্থেই যে দেখেন একটা ভাঙাচোরা ঘর, এই ঘরের মধ্যেই উনি স্ত্রী সন্তান নিয়ে থাকেন এবং উনি দরিদ্র মানুষ, মেয়ের বিয়ে, কিন্তু মানে বিয়ের এই আমন্ত্রণ পত্র দিতে যে এরকম একটা ঘটনা ঘটে যাবে এটা আসলে কেউই কল্পনা করতে পারেনি। বিয়ে মানেই আনন্দ বা খুশি, আর সবচেয়ে সর্বোপরি যে মেয়ের বিয়ে, এখানে বাবা মার আনন্দটা অনেক বেশি কাজ করে। আর সেই বাবাই এই বিয়ের কার্ড দিতে যে মানে আজ তিনি হচ্ছে যে পঙ্গুত্ব বরণ করছেন। তো আসলে এই মানুষের অসহায়ত্ব বিবেচনা করে আমাদের সবার এগিয়ে আসা উচিত। তাহলে আপনি বগুড়া TMSS এ চিকিৎসা করিয়েছেন, হ্যাঁ। মানে কত টাকার মতন খরচ হয়েছে? এখন তো লাখ 3 টাকা খরচ হয়েছে। ওই মানে কাটা মানে পা কেটে ওটা ওটা দেখাতে হবে না, তার মেয়ের বিয়ের জন্য যে টাকা জমিয়েছিলেন সেই টাকাটা পুরোটাই ব্যয় হয়ে গেছে তার চিকিৎসা বাবদ। এখন বিয়ের আর বাকি আছে 4 থেকে 5 দিন। এই সময় টাকাটা না দিলে বিয়ে মানে হয়তো হবে, আবার নাও হতে পারে। মানে এটা খুব দুর্বিষহ অবস্থা। তো আসলে মেনে নেবে কিনা, জামাইকে কি বলছেন বিষয়টা, মানে যে হবু জামাই তাকে কি বলছেন বিষয়টা? সে বলিছে সে তো কত টাকা ছাড়া তো আমরা বিয়ে করবো না, মা আছে বাবা আছে, আচ্ছা আমি নাই মানে মা বাবা তো মানে নেবে না। আচ্ছা, এইটা সারতে কতদিন লাগবে? আপনার এই পায়ের ইয়েটা সারতে কতদিন লাগবে বলছে ডাক্তার? কতদিন মানে লাগবে সেটা কয়। কইতে তো 1 বছর তো লাগবে সর্বনিম্ন। আচ্ছা আচ্ছা, এখানে তো অনেক টাকার বিষয়। অনেক বিষয় টাকা, এই শনিবার দিন যেতে করতে তাও 10,000 টাকা নিয়ে যেতে হবে, কিন্তু আমার কাছে 10 পাইও নাই।